বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, ওয়াহুম লা ইয়াকুলু আমান্না, যে তারা বলবে ঈমান এনেছি, তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে, আর আমি তাদেরকে নাজাত দেব, মুক্তি দেব, জান্নাত দিয়ে দেব। তারা কি এটা মনে করে নাকি ওয়াহুম লা ইফতানুন, তাদের ঈমানটা আসল না ভেজাল? আমি কি পরীক্ষা করব না? মানুষ কি মনে করে যে আমি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দেব? তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি একটু যাচাই বাছাই করব না যে ঈমানটা আসল নাকি নকল, ঈমানে ভেজাল আছে কিনা আমি কি যাচাই করব না? প্রশ্ন করতেছেন কে? আমরা ঈমানে নিছি কার উপর? জান্নাত দেবেন কে? তো উনি বলতেছেন যে তারা কি মনে করে কালেমা পড়ছি বললে জান্নাত দিয়ে দেব? আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, উম্মতে মুহাম্মাদী, তোমাদের আগে যত জাতি পৃথিবীতে এসেছিল আমি তাদের ঈমানও পরীক্ষা করে যাচাই করে দেখেছি। আল্লাহ বলে আমি আগে যাচাই করছি। অন্য আয়াতে বলে ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সিস্টেমের মাঝে কোনো পরিবর্তন নাই। আমি আগে যাচাই করেছি, যাচাই করে আমি দেখেছি কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা ঈমানের দাবিতে মিথ্যুক। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির হাতে হাত রেখে সেও পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ তার এই দাবি, এই কালেমাটা মুখে ছিল, অন্তরে ছিল না। এই দাবিতে সে ছিল মিথ্যুক। কালেমা পড়লে জান্নাত নয়, কালেমার মাঝে ভেজাল ঢুকেছে। এজন্য তো আমরা দেখেছি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আজ থেকে বছর ৩-৪ আগে দুইজন একসাথে হজে গেছে। তারা যখন হেরামের কাপড় পরে তারাও কিন্তু বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা পরেই এহরাম কাপড় পরলো, এহরাম বাঁধলো। এই যে তারা এহরামে তালবিয়াটা পড়লো, সেখানে বললো আল্লাহ আমি হাজির। আসলে তারা কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে হাজির হয়েছিল নাকি? আমাদের দেশের সিনেমার নায়ক নায়িকা কি হজে যায় না, উমরা করে না? তারাও তো বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির। আসলে কি তারা সর্বান্তকরণে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে হাজির হয়েছে? যদি হতো সিনেমা করে কেমনে ফিরে এসে? ও প্রিয় ভাই, যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তারা তালবিয়া পরে হজ করলো, সেখানে বলছে সর্বশেষ শব্দ লাকা ওয়াল মুলক, আল্লাহ রাজত্ব তোমার। এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমাদের ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদেরা হজ করার সময় তালবিয়া পড়লো লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার। অথচ তারা আল্লাহর রাজত্বে আল্লাহর আইন মানতে রাজি না, বরং আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। যারা আল্লাহর আইনের পক্ষের শক্তি তাদের বুকে তারা গুলি চালায়, যারা আল্লাহর আইনের কথা বলে ওদেরকে রাজাকার মৌলবাদী বলে গালি দেয়। তাহলে মুখে যে বললো লাকা ওয়াল মুলক, মুখে বললে জান্নাত নয়। আল্লাহকে আমি যাচাই করে দেখব কার কালেমা খাঁটি আর কাল কালেমা মিথ্যা।
হ্যাঁ বন্ধু, যাচাই যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে কালেমাই হবে জান্নাতে যাওয়ার মাধ্যম। কালেমা ঈমান, আর ঈমান হলো জান্নাতে যাওয়ার একমাত্র চাবিকাঠি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, মা মিন আহাদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার রাসূল কত রকমের ঢঙে, কত রকমের শব্দে একটা মেসেজ দিয়েছেন। ঈমান যার আছে কালেমা পড়তে পড়তে মরবে, মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। যারা বলবে ঈমানের ইজি এবং ঈমানের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবে আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয়, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। অন্য আয়াতে আল্লাহ বলেন যারা ঈমানের উপরে মরবে, পবিত্র কালেমা নিয়ে মরবে, মৃত্যুর ফেরেশতা এসে লাইন ধরে সালাম দেবে আর মৃত্যুর সময় বলবো দুখুলুল জান্নাহ, তুমি ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাও। যাচাই টিকলে ডাইরেক্ট জান্নাত। এই ঈমান হবে জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা বলছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও প্রিয় নবী, ঈমানদার নরনারী যখন ফুলসেরাতে যাবে সেখানে গুটগুটে অন্ধকার থাকবে। ফুলসেরাত হবে আদাক্কু মিনাশ শারাব ওয়া হাদ্দু মিনাস সাইফ। এটা চুলের চেয়ে চিকন, এটা তলোয়ারের চেয়ে ধারালো। এটা থাকবে জাহান্নামের আগুনের উপরে প্রতিষ্ঠিত। ফুলসেরাত আল্লাহ বানাবেন বাইনা যহরানাই জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর। আর জাহান্নামের আগুন হলো নিকশ কালো। ওই কালো আগুনের উপরে চুলের মতো চিকন রাস্তা দেখা যাবে না। কিভাবে দেখবে? আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম। মুমিনরা যখন যাবে তখন তাদের ডান দিকে থেকে, বুকের দিক থেকে ঈমানের আলো জ্বলতে থাকবে। ইয়াসআ নূরুহুম বিআইমানিহিম মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানের নূর বের হবে কলব থেকে, ডান পাশ থেকে। ঈমান আছে ফুলসেরাত পার হবে, ঈমান নাই জাহান্নামে পড়ে যাবে। ঈমান নিয়ে মরবে, জান্নাত পেয়ে যাবে। ঈমানই হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। যেই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়, আল্লাহ বলে আমি যাচাই না করে
ইমানের পরীক্ষায় কাউকে পাশ দেই না।